আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রচন্ড গরমে ভর দুপুরবেলা যদি মালাই কুলফি হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই মালাই কুলফি তৈরি করেছি কোনো রকম মালাই ছাড়া এবং কর্নফ্লাওয়ার ছাড়া। হাতের কাছে সবসময় প্রতিটা বাসায় কিন্তু এই জিনিসটা থাকে। দুধের সাথে শুধুমাত্র একটা উপকরণ মিশিয়ে আজকের মালাই কুলফিটা তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মালাই কুলফিতে কিন্তু কোনো রকম আইস ক্রিস্টাল হয়নি, একদম স্মুথ আর ক্রিমি একটা মালাই কুলফি তৈরি হয়েছে। চলেন তাহলে এই কুলফি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। মালাই কুলফির যে সুন্দর একটা কালার আসে সেটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই চিনিটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, এভাবেই রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে যেটা হয় চিনিগুলো কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যায় এবং স্প্যাচুলার সাথে শক্ত হয়ে লেগে যায়। তখন এই চিনিটা সহজে আর ক্যারামেল হতে চায় না। কিছুক্ষণ পর দেখবেন আপনা আপনি চিনিটা গলতে শুরু করেছে আর সুন্দর কালার আসতে শুরু করেছে। যখন চিনিগুলো গলে যাবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি এখানে ফার্ম ফ্রেশের ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে কড়াইয়ের তলায় লেগে যাবে। যখন দুধটা গরম হয়ে যাবে ক্যারামেলটা আবারও গলে যাবে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন, তাহলে এলাচের ফ্লেভারগুলো বের হয়ে আসবে। এখন এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা জাল হতে হতে সেই ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্টটা খুব মিহিভাবে তৈরি করতে হবে। আপনারা চাইলে সরাসরি চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আরো 1/2 লিটার দুধ ব্যবহার করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা কম হবে। আপনারা কি পরিমাণ মালাই কুলফি তৈরি করতে চাচ্ছেন সেটা বুঝে দুধ ব্যবহার করবেন। এবার ব্লেন্ড করে রাখা সেই চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িগুলো দেওয়ার পরপরই কিন্তু মিশ্রণটা আরো একটু ঘন হয়ে আসবে। চালের গুঁড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব। যখন দুধের ঘনত্ব এই পর্যায়ে চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো একটু ঘন হয়ে যাবে। আর ঠান্ডা হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে উপরে আর সর জমতে পারবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছে আর এটা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা আইসক্রিমের মোল্ডে ট্রান্সফার করে নিব। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ফ্রোজেন হওয়া পর্যন্ত। ফ্রোজেন হওয়ার পর মালাই কুলফিগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আইসক্রিমের মোল্ড থেকে বের করে নিচ্ছি। এই গরমে এরকম মালাই কুলফি খেলে কলিজাটাও একদম ঠান্ডা হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম আইস ক্রিস্টাল জমেনি, বাড়তি কোনো উপকরণ ছাড়া শুধুমাত্র চাল দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মালাই কুলফি তৈরি করা যায়। তবে আপনারা চাইলে চালের সাথে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও মালাই কুলফির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।